এখানে একটা পয়েন্ট নোটেট করেন, ওই ব্যক্তি কি ক্ষমা চেয়েছিল? এই হাদিসের মধ্যে পেলেন যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, এরকম কোন একটা ওয়ার্ড ইউজ করেছে ব্যক্তিটা? করেনি। কি করেছিল? বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, একদম হৃদয় স্থল থেকে নিয়ত করেছিল যে আমি আমার রবের নিকট ক্ষমা প্রার্থনা করব। এই নিয়তটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছিল। তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তাওবাতান নাসুহা, একদম একনিষ্ঠভাবে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। যে আজকে ক্ষমা চাইলাম যে আমি টিউশনে পড়ি, ক্লাস 11 এ পড়ছি বা 12 এ পড়ছি, একটা গার্লফ্রেন্ড আছে, আজকে মৌলভী সাহেবের আলোচনা শুনলাম যে এটা জেনা, রিলেশন নয়, জেনা, মানে আমরা নাম দিয়েছি আধুনিকতা, আধুনিক যুগে বাস করছি, রিলেশনশিপ। তো শুনলাম এটাকে বলছে জেনা, হারাম কাজ। এই হারামের মধ্যে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু কবুল করবে না, না আস্তাগফিরুল্লাহ আর করব না। হয়ে গেল। 2 দিন 3 দিন থাকার পরে সে যুবকটা থাকতে পারছে না, আবার ফোন লাগিয়েছে, চ্যাট করছে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, আবার যুক্ত হয়ে গেল। এক চাচা জানলো যে বিড়ি খাওয়া হারাম, কুল্লু মাসরিকুল খামরুন হারাম জানার পরে চাচা মনে করলো যে আর খাবো না, খেলো না 2-4 দিন, আবার মন টানছে, আবার খেলো। একজন জেনাখোর জেনা করতো, জেনা করার পরে সে বলছে জেনা তো অপরাধ, জেনা করবো না, করলো না। একজন ঘুষখোর বলছে ঘুষ খেতাম, ওয়াজ শুনলাম আর ঘুষ খাবো না। সুদ খেতাম, সুদের যে ভাগ রয়েছে পাপে, তার মধ্যে নিম্ন ভাগ হচ্ছে মায়ের সাথে জেনা করা, ব্যভিচার করা, আস্তাগফিরুল্লাহ, আর করবো না। এই যে বলার পরে আবার যাচ্ছে, এটা তাওবাতান নাসুহা নয়। তাওবার অর্থ ডেফিনিশন হচ্ছে যে কাজগুলো করছেন সেখান থেকে রিটার্ন আসা, ফিরে আসা। যে কাজ করছেন সেই কাজ থেকে বেরিয়ে আসা, মানে আর না যাওয়া, সেটার আবিধানিক অর্থ হচ্ছে তওবা। একটা হারাম কাজ করছেন, সে হারাম থেকে ফিরে আসলেন, আর কোনোদিন গেলেন না, মানে আপনার তওবা হলো। তওবার অর্থ হচ্ছে এটা। আপনি মুখে বললেন ঠিক আছে, মুখে স্বীকৃতি দিলেন হে আল্লাহ আর করবো না, ঠিক আছে, আল্লাহকে বললেন, কিন্তু অন্তর থেকে খাউফুন আল্লাহ হলো না, আল্লাহকে ভয় করা হলো না, আবার চলে গেলেন, আবার সে একই পাপ করে আসলেন, এইটা তওবা নয়। তওবার অর্থ হচ্ছে যা কিছু ইসলাম বিরোধী কার্যকলাপ করছেন সেই কাজগুলো থেকে ফিরে আসার নামই হচ্ছে তওবা। সকলকে সেই হারাম কাজ থেকে ফিরে আসার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ভিন্ন ভাষায় তওবা ক্ষমার ব্যাপারে জানছিলাম। আপনাদের এখানে সময় কতটুকু বাধা আছে আমি জানি না, তবে আমাদের যিনারা বড় গুরুজন মাদানি, তাদের উপর থেকে আমাদের উপরে চাপ আছে যে বেশি গুণ আলোচনা করবে না তোমরা। জোর জুম্মার ব্যাপারে বলেছে 25 থেকে 30 মিনিট, এর বেশি নয়। মানুষের অসুবিধা থাকতে পারে, অল্প কথায় মানুষকে বোঝানো, অল্প কথায় যাতে মানুষ বুঝতে পেরে যায়। আমি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন তো সকলে? ইনশাআল্লাহ সকলে বুঝতে পেরেছেন। আমি বোঝাতে চাইলাম এটা যে আপনি যে কোনো অপরাধ যাই করুক না কেন, আপনি সেখান থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন আর ভালো কাজ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করেছে। শুধু এই একটা ওয়ার্ড কোরআনের এই নিয়ে ভাববেন, বাক্যটা নিয়ে ভাববেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কেন বললো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিসের জন্য বললো? একটু চিন্তা করবেন, ব্রেনটাকে খাটাবেন। ইয়া আইয়ুহান নাস কেন বললো না এখানে? ইয়া আইয়ুহান নাস মানে সকল মানুষকে বোঝাতো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কেন বললো? এই কারণেই বললো যারা বিশ্বাস করেছে, ঈমান এনেছে, তাদেরকে বোঝানো হয়েছে। যারা জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি, কবরের প্রতি, ফেরেশতাদের উপরে, কবরের আযাব আছে, সমস্ত কিছুর উপরে বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কিছুতে আছি কিছুতে নাই, তাদেরকে ডাকেনি, তাদেরকে সম্বোধন করেনি। এই বাক্যটুকু ভাববেন যে কিছু একটা দিন ইসলামের মধ্যে পালন করলাম আর কিছুটা ছেড়ে দিলাম, এদেরকে কখনো বলেনি।
আর তাদের ব্যাপারে বলেছেন যারা এরকম করবে, মন মানসিকতা নিয়ে চলবে, যেটুকু মনে হলো আমার জন্য সহজ সেটুকু মারলাম আর বাকিটুকু ছেড়ে দিলাম, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তাদের জন্য রয়েছে। সম্মানিত উপস্থিতি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এতটুকু নিয়ে ভাবেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। তওবা করার পরে আল্লাহর আনুগত্য, আল্লাহ কি বলেছেন? কোরআন মাজিদটা পড়বেন, বাংলা অনুবাদ কিনে পড়বেন, গোটাটাই পড়বেন, কি বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরকম না হয়ে পড়তে পড়তে এরকম না হয়ে যায় আহলে কোরআন নামক যে দল এসেছে এদের মতো না হয়ে যায় যে কোরআনে আছে যা আছে তাই মানবো, বাকিটা ছেড়ে দেবো, এইরকমটা না হয়। আতিউল্লাহ, তারপরে আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোমরা অনুসরণ করো। অনুসরণের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াতে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবীকে বলছে তুমি বলে দাও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা পেতে চাও